সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজকে প্রথম মিনি কিচেনে রান্না করতে এসে চুলাটাই আমি ধরাতে পারলাম না। হায় আল্লাহ, কত কি যে হলো চুলাটা ধরাইতে। কখনো নিভে যাচ্ছে, আবার কখনো আগুন জ্বলতেছে, আবার কখনো ধুমায়, কিছুই দেখতে পাচ্তেছি না। আচ্ছা, আপনাদের সাথেও কি এরকম হয় আপুরা? এদিকে দেখুন, আমার কিচেনের কোনো চামচ ছিল না, তাই একটি টিন কেটে আমি একটি চামচ বানালাম। তেল দিলাম, এরপর দেখুন তেলটি গরম নাই হতে আমি এর মধ্যে ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম। কাণ্ড কারখানা দেখুন একবার। ওদিকে ডিম ছেড়ে দিছি আর এদিকে চুলায় আগুন বন্ধ হয়ে গেছে, আবার জ্বলতেছে। ভারী বিপদে পড়লাম। কিভাবে চুলার মধ্যে আগুন ধরানো যাবে আপনাদের কেউ জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আসলে এখনো অতটা আইডিয়া হয় নাই, তবে চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমি সুন্দরভাবে আগুন জ্বালানোর। আবার পিছনে দেখুন দুইটি ঘর বানাইছি, সিঁড়ি দিয়েছি ঘরের মধ্যে। আবার তার পাশে একটি ছোট্ট শোকেস বানিয়েছি মাটি দিয়ে, যেটাতে আমি পিরিচ, কাপ, জগ এগুলো রাখবো, ছোট ছোট পাতিল রাখবো। পরবর্তীতে আমার আইটেমগুলো বানানো রয়েছে, আমি শুকাতে দিছি রোদে। এগুলো সাজিয়ে আমি পরবর্তীতে ভিডিওতে নিয়ে আসব, তোমরা সবাই দেখবা। এদিকে দেখো আমার ডিমের কি অবস্থা, এখনো হচ্ছে না। চুলাটাই আমি ঠিকঠাকভাবে ধরাতে পারতেছি না, ডিমটা ওখানেই রয়ে গেছে, লেগে গেছে। আজকে নতুন মিনি কিচেনে ডিম ভাজতে এসে আমার এই অবস্থা। শেষমেশ কি হবে দেখা যাক, তোমরা সবাই অপেক্ষা করো। আমার ডিমটি ভাজা হবে কি হবে না, শেষ পর্যন্ত খাওয়া হবে কি না। আর একটা কথা, মিনি কিচেনে অনেক ঝামেলা, অনেক কষ্ট। বিগ কিচেনের জন্য যেসব আইডিয়া লাগে, যেসব রেডি করতে লাগে, ঠিক আবার মিনি কিচেনের জন্য এগুলো লাগে। আসলে আমি আগে বুঝতে পারিনি যে ছোট রান্নাঘরে এত কিছু লাগে। তবে হ্যাঁ, আমি অনেক সুন্দর সুন্দর জিনিস বানিয়েছি। পরবর্তী ভিডিওতে আমি মিনি কিচেনটি সাজিয়ে আপনাদের মাঝে নিয়ে আসব, অবশ্যই আপনারা দেখবেন। আর এদিকে দেখো আমি ডিম পোস্টটি উল্টাইয়ে দিয়েছি, ভিতরে একটু লেগে গেছে, পোড়া লাগছে। তবে হ্যাঁ, খাওয়ার মতো হয়েছে, একেবারে ফেলে দেওয়ার মতো হয়নি, খাওয়া যাবে। একটু নেড়ে চেড়ে দেই, ভিতরটা সিদ্ধ হোক আর একটু। আর এদিকে দেখো আমার চুলার কি একই অবস্থা, জ্বলতেছে আবার নিভতেছে, জ্বলতেছে নিভতেছে। এদিকে কড়াইটি পড়ে যাইতে চাচ্ছে, কি করব জানি না, তবে আস্তে আস্তে উল্টায় পাল্টায় দিচ্ছি। আপনাদের কেমন হয় জানাবেন। এদিকে যখন উল্টে পড়ে যাচ্ছে তখন আমি আস্তে করে উল্টাই দিলাম। আর এদিকে আমার ছেলে বসে হাসতে হাসতে শেষ। সে তো আমার এমনভাবে রান্না করে দেখে সে হাসতে হাসতে একদম শেষ হয়ে গেছে। দেখুন ডিম পোস্টটি এখন আমি সার্ভ করব। এখনও বাটি টাটি আমি বানাইনি, তবে প্লাস্টিকের একটি আমার ছেলের ছিল, সেটার মধ্যে নিয়ে নিলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে, খেতেও অনেক মজার হবে। শেষমেশ কিন্তু আমার ডিম পোস্টটি হয়ে গেল। আর এদিকে আমার ভাইয়ের ছেলেকে খেতে দিলাম, সে খেয়ে খুব ভালো বলল।